সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না, দেশপ্রেমিক মানুষ হতে পারে না। প্রধান উপদেষ্টার কথার বরাত দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং তাদের যুবকর্মীরা, ছাত্রকর্মীরা তো গণতন্ত্রের লড়াইয়ে তারা যে অবদান রেখেছেন, আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যারা এতদিন ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, 16-17 বছর আমাদের জীবনের আরও ভালো কিছু সুন্দরের চর্চা, আরও ভালো কিছু অনুশীলনের যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করে যারা আমরা বেঁচে আছি তাদেরকে দিনের পর দিন রিমান্ডে না হলে কারাগারে আমাদেরকে থাকতে হয়েছে। তো সুতরাং আমরা দৃঢ়তার সাথে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন মানুষ, তিনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি, সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না, দেশপ্রেমিক মানুষ হতে পারে না। যারা 16-17 বছর ধরে লুটপাট করেছে, নিপীড়ন করেছে, টাকা পাচার করেছে এবং যারা সেই আমল, সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায়, তাদেরই এটি কাজ। এটা নানা ধরনের পরিকল্পনা থাকতে পারে। আমি কালকে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, তাদের প্রতিনিধিদের সাথে আলাপ করেছি, তারা দারুণভাবে আমাদেরকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন। আমরাও তাদেরকে বলেছি যে আপনাদের এই মন্দির, এটা হচ্ছে দীর্ঘদিনের মন্দির এবং একটি আমাদের এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর একটি ধর্মীয় সম্প্রদায়, তাদের দেবালয়, তাদের উপাসনালয় কোনোভাবেই বিঘ্নিত হতে পারেন না। আমরা আপনারা বলে কোনো প্রশ্ন নয়, আমরা একটি বাংলাদেশি জাতির আমরা অংশ। তো সুতরাং এইখানে পরিকল্পিতভাবে করতে পারে, নানা ধরনের সংকট তৈরি করতে পারে। এই ব্যাপারে আমি তাদেরকে বলেছেন আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের আশেপাশে যারা নেতাকর্মী তাদেরকে আমরা বলেছি তারা দিন রাত পাহারায় সেখানে থাকবে। আপনারা দেখছেন যে কত চমৎকারভাবে এখন এটা নিয়ন্ত্রণে চলে এসছে এবং দেশের পরিস্থিতি অনেকখানি এখন ভালো। এখন আমরা সবাই সজাগ যে এই পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিস্থিতি, আমাদের যে আশা ভরসা, আমরা যে একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আজকে আপনাদের সামনে এখানে যে ব্রিফিং, এই ধরনের কথা বলছি, এটা যদি ওই জামানা থাকতো, আজ থেকে 1 সপ্তাহ আগের বা 1.5 সপ্তাহ আগের যে পরিস্থিতি ছিল, তাহলে এভাবে করতে পারতাম না। এখান থেকে হয়তো আমাদেরকে ছিনিয়ে নিয়ে যেত। তার প্রমাণ আছে, আপনার গায়েবী জানাজা পড়ছে, সেখানে ইমামকে ছিনিয়ে নিয়ে গিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। কোনো ধরনের অপোজিশন কণ্ঠস্বর, মানুষের যে স্বাধীনতা, গণতন্ত্রে যেটা স্বীকৃত, আইনের শাসনে যেটা স্বীকৃত, সেটা করতে চায়নি, সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছে। এমনভাবে তারা প্রশাসনকে সাজিয়ে কাজটি করেছে। কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে না, আমরা এখানে কথা বললেও এখন আমাদের সেই বিপদটি নেই, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি এবং এর যে অবদান সাধারণ ছাত্রছাত্রী এবং তার সাথে জনতা মিলে, আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা।